একঘেয়ে ডিমের ঝোলের পরিবর্তে কখনো কখনো বানিয়ে নিতে পারো এইভাবে আন্ডা দো পেঁয়াজা। ভীষণই ইয়াম্মি হয় খেতে, রুটি ভাত পরোটা সব কিছু দিয়ে ফাটাফাটি লাগে। তো ভীষণই সহজ করে নেওয়া, নুন হলুদ একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটাকে একটুখানি ম্যারিনেট করে রাখো। তারপরে এটাকে গরম তেলে ভেজে নাও। আর ডিমটাকে একটু মাঝখানে চিড়ে নিও, যাতে কোনোভাবে ভাজবার সময় না ফেটে তোমাদের চোখে মুখে ছিটে আসে, সেটার জন্য একটুখানি একটু চিড়ে নিও। ডিমটাকে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে তেলে দিয়ে দাও ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নাও। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুনের বাটা, একটু নুন, একটু সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, যেগুলো বেসিক মশলা, আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নাও। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিও ভালো করে কালারটা আনার জন্য, একটা লালচে কালার আনার জন্য। তারপরে মশলা কষে গেলে কিছুই না, এখানে দিয়ে দিচ্ছি একটু কাজু বাটা, দিতেও পারো। আবার যদি মনে করো এটা স্কিপ করবে, এটা কিন্তু স্কিপ করে দিতে পারো। তারপরে ভাজা ডিমটাকে দিয়ে তেল ছেড়ে যাওয়া অবধি অপেক্ষা করব। যখন তেলটা ছেড়ে যাবে তখন আর একটা প্যানে একটু ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এগুলো একটুখানি স্টির ফ্রাই করে নেবো। হালকা একটু সামান্য নুন দিয়ে জাস্ট একটু সটে করে নেবো। স্টির ফ্রাইটা করে নিয়ে খেয়াল রাখবে যেন সবজিগুলো বেশি মজে না যায়, একটু কাঁচাই থাকবে। হালকা 1 মিনিটের মতো জাস্ট টোস্ট করবো। স্টির ফ্রাই করে নিয়ে তারপর এটাকে দিয়ে দেবো ওই ডিম কারির মধ্যে, আর উপর দিয়ে দেবো একটু সামান্য ধনেপাতা কুচি। এবার এটাকে ভালো করে হাই ফ্লেমে আরও 1 মিনিট নেড়ে চেড়ে গরম গরম পরিবেশনের বেলা। রেসিপিটি ভীষণই ইয়াম্মি হয়, ইজি হয়। আর তোমরা যদি চাও কাজু বাদাম বাটার জায়গায় এখানে চালমগজ বাটা ইউজ করতে পারো। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, আবার দেখা হয়।